শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন দিন শুরু করলাম। সকালবেলা থেকে উঠে কিন্তু এই একই চিন্তা, কোথা থেকে ভিডিওটা শুরু করব। উঠে পড়েছি তো সেই 5টার সময়, উঠে পড়ে বেশিটা ভাগ কাজ হয়ে গেছে। এখন চিন্তা করছি কোথা থেকে ভিডিওটা শুরু করব, ঠিক করতে পারছিলাম না। ভাবলাম না, অনেকটা বেলা হয়ে গেছে, এখন 7:30 বাজে, ক্যামেরাটা অনই করে ফেলি, যা হয় হবে। ওই প্রতিদিন সকালবেলা আমার এই একই চিন্তা যে কোথা থেকে ভিডিওটা শুরু করব, কারণ আমাদের তো একঘেয়েমি জীবন বলো। প্রতিদিন সকালবেলা ওই একই কাজ, ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্না করা। কিন্তু তার মধ্যে যে যার মতন কাজটা যার সুবিধা মতন সে সেরকম কাজ করে, সবাই কিন্তু একরকমভাবে কাজ করে না। আমি যেমন ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে ঢুকি, কিন্তু সবাই কিন্তু রান্নাঘরে ঢোকে না, সবাই যে যার মতন বাসি কাজ করে। আমি কিন্তু সকালবেলা উঠেই রান্নাঘরটা পরিষ্কার করে আগে রান্না করতে ঢুকি, কারণ সকালবেলাও কাজে যাবে 7টার মধ্যে। ওই জন্য ঘুম থেকে উঠে সমস্ত কাজ ফেলে আগে রান্না করতে হয় আমার। তারপর না ও বেরিয়ে পড়লে তারপর আমার একদম ঝাড়া হাত পা, তখন কোনো চিন্তা থাকে না। তখন যদি একটু ধীরে সুস্থে কাজ করি না, কোনো অসুবিধা হয় না, কারণ ও বেরিয়ে পড়ে। সকালবেলাটা এত তাড়াহুড়ো না, মানে ও যতক্ষণ না বেরোয় আমি কিচ্ছু করি, চাটা পর্যন্ত আমি খেতে পারি না জানো। সেই 5টার সময় উঠে এখন 8টার সময় আমি চা খাচ্ছি, তাহলে চিন্তা করো, চাটা পর্যন্ত আমি খেতে পারি না। ওর হাতে হাতে সব গুছিয়ে দিতে হয়, ওর খাবার দিয়া, জল দিয়া, ব্যাগ গোছানো, গামছা, সমস্ত সব কিছু ওর হাতের কাছে গুছিয়ে দিতে হয়। তারপর ও বেরোনোর পর তারপর আমার নিশ্চিন্তে ঝাড়া হাত পা থাকতে পারি, আর কোনো আমার চিন্তা থাকে না। সারাদিনটা এবার আমি নিজের মতো নিজে কাজকর্ম করবে। এই যে এই এখনের কাজ বা আধা ঘন্টা বাদে করলেও আমার কোনো অসুবিধা নেই। ওই জন্য আর সকালের খাবারটা তো রেডি হয়ে থাকে, অসুবিধা হয় না, বাবাও টাইম মতন খেয়ে নিতে পারে। আর আমাদের কাজকর্ম বলতে এই যে সংসারের সমস্ত কাজকর্ম এই একা হাতেই সব কিছু করা। ওই যে আর এই এত পরিমাণে গরম পড়েছে না, ওই জন্য না কাজে টেনে কাজ করতে পারি না। একটা কাজ করি, আবার একটু বসি, এই কাজ করি। আর আমাদের তো হেল্প করার মানুষ নেই, আমাদের গ্রামের বউদের নিজে হাতে সব কিছু কাজকর্মগুলো করতে হয়। আমরা ঘর বাইরে সব একা হাতেই সামলাতে পারি। যেমন আমাদের এখানে অনেকে মাঠের কাজ করে, ঘরের সমস্ত কাজকর্ম করে, ছাগল গরু হাঁস সবার বাড়িতে আছে, সবাই পোষে, সবাই সব রকম কাজ করতে পারে, আমাদের কোনো অসুবিধা হয় না। আমার ঘরে তো সব কিছু ছিল, আমিও সব পুষতাম, কিন্তু এখন আর কিছুই পুষি না। আমি যখন বিয়ে হয়ে এখানে এই ঘরেতে এসেছিলাম না, আমাদের হাঁস ছিল, মুরগি, ছাগল সব কিছুই ছিল, আমরা ছাগল পুষতাম। এখন আর পুষি না, এখন কেউই পোষে না। এখন ওই ছাগল হচ্ছে মাঠে দিয়া বা আশপাশে খাওয়ানো, সেই সব কিচ্ছু না, ঘাসপালা কিছু নেই। একটু কারোর বাড়ি ঘাস হলেই সঙ্গে সঙ্গে ঘাস মারা দিয়ে দেয়, আর ঘাস পাতা নেই বলে ছাগল পোষাটা বন্ধ হয়ে গেছে। ওই জন্য এখন আর কিছু পুষি না, নাহলে গ্রামের বউরা সব পারে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজকর্মগুলো হয়ে গেল। এদিকে ঘরের সামনেটা ঝাঁট দিয়ে দিলাম, দিয়ে এখনও কিন্তু ঘরের ভিতরটা হচ্ছে ঝাঁট দিইনি। সকালবেলা হালকা করে ঝাঁট দিয়ে চলে এসেছি, কারণ বাসি ঘরে তো আর বেরোতে পারবে না, ওই জন্য হালকা করে ঝাঁট দিয়ে চলে এসেছিলাম। মেয়ে এখনও ঘুমোচ্ছে, বিছানা পরিষ্কার করিনি, চা খেয়ে নিই, মনে করলাম বাইরের কাজটা করে নিই। প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছে, গরম হচ্ছে। আর কালকে না ব্লগ করিনি, তো তোমাদেরকে তো বললাম কালকে মালটা ছিল, মাল করব, আর খুব আর্জেন্ট ছিল, বললো কালকেই আমি নিতে আসবে, তুমি কমপ্লিট করে রাখো। সারা দিন মানে দুপুরবেলা একটু শুতেও পারিনি, জানো না, খেয়ে উঠে এত কষ্ট হচ্ছে, রান্নাবান্না সেরে 9টার মধ্যে সারা দিনটা বসে মাল করেছি, মানে মাথা কোমর ফেটে যাচ্ছে আমার। সন্ধেবেলা ফোন করলাম, বলছে এক্ষুনি লাগবে না, থাক আমি পরে গিয়ে নিয়ে আসবো। তাহলে কেমন রাগটা ধরে, তাহলে তুমি ওই জন্য ব্লগও করতে। খুব কষ্ট হয়ে যায় জানো, সংসারের সমস্ত কাজকর্ম সেরে। কাজকর্ম বলতে তোমাদের সাথে তো এইটুকুনি শেয়ার করি, মানে আমি তো বড় ভিডিও বানাতে পারি না, ছোটো ছোটো ভিডিও বানি, কারণ আমার নেটওয়ার্কের সমস্যার জন্য আমি বড় ভিডিও দিতে পারবো না। সংসারে কিন্তু প্রচুর পরিমাণে কাজ আছে, আমি এই তো 5-10 মিনিটের ভিডিও করি, তাতেই যেইটুকুনি কাজ দেখায়, তার বাইরে কিন্তু প্রচুর কাজ আছে। সারা দিনটা না একটু জিরানোর সময় পাই না, মানে তার মধ্যে যদি মানে ওই জন্যে না ব্লগটা করিনি। মানে ব্লগ করতে গেলে ব্লগের পিছনে অনেকটা সময় দিতে হয়, ক্যামেরা ফিট করো, এখানে ফিট করো, ওখানে ফিট করো, ওই করতে করতে অনেকটা সময় লেগে যায়। এবার ভাবলাম যে যদি ব্লগ করি না, আমি ওই দিকের কাজটা করে উঠতে
পারবো না, ওই জন্যে সকালবেলায় তো রান্না হয়ে যায়, রান্নাটা করে নিয়েই না কাজে বসে গেছিলাম। বিকাল কালকে আমার ব্লগটা বন্ধ গেছে। আর কালকে না আমি একটা উড়ন পেতেছি জানো, ওই আগের উড়নটা না পুরো বর্ষা হলো তো দুদিন, পুরো ধুয়ে বেরিয়ে গেছিলো। ওই জন্যে না কালকে ওখানে বসে বসে অনেকে বলেছিলাম যে একটু উড়নটা পেতে দাও, আমি তো পারতে পারি না, কারো সময় হচ্ছে না, সবাই কাজ করে সব এখানে, সব যে যার ঘরের বউরা সবার হাতে হাতে একটা কাজ আছে আমাদের এখানে পাড়ায়, সবার বাড়িতে কাজ দেয়, তারা ওই কাজ করে। তা সবাইকে বলেছিলাম, কারোর সুযোগ হয়নি, হাত ফাঁকা নেই, কেউ পারবে না। লাস্টে কী করলাম, বাবাকে বললাম মাটি নিয়ে আসো, তুমি আর আমি দুজনে মিলে যা পারবো তাই বানাবো। আগে আমাদের ধান সিদ্ধ করতে না, ধান সিদ্ধর উড়ন বানাতে, তো ওই জন্য উড়ন বানাতে পারে। চারিদিকে 4টে ইট দিয়ে দিয়েছে, ইট দিয়ে মাটি দিয়ে দুজনে মিলে কালকে একটা উড়ন বানিয়ে নিয়েছি। তা উড়নটা শুকোবে, তারপর উড়নটায় রান্না করবো জানো, ওই জন্য ওই কাজটাও করেছিলাম দুপুরবেলা, ওই জন্য আর কিছু করিনি। তা দেখো ওখানে বিছানাটা পরিষ্কার করলাম, করে দেখো কোনে কত জামা কাপড় ছিল, কালকে বললাম কালকে কোনো কাজ করিনি আমি, জানো অত জামা কাপড় ছিল, সব বিছানার উপর ঢেবে ছিল। শেষে জামা কাপড়গুলো সব ভাঁজ করলাম, ভাঁজ করে যেগুলো চান করে পরবো সেগুলো বিছানার উপরে রেখে এলাম, রেখে আনলার উপরে সব পাটপাট করে গুছিয়ে রাখবো। এখন তো এগুলো লাগছে না, এগুলো সব পাটপাট করে গুছিয়ে রেখে দেবো আনলার ভেতরে। আর মানুষ ছাড়া যেন জামা কাপড় বেশি হয়ে গেছে, 3টে মানুষের জামা কাপড় দেখো, ঘর বোঝায় একদম, কত জামা কাপড় হয়ে গেছে। এবার এইগুলো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম, নিয়ে ঘরে খাট আর শোকেস আলমারি সমস্ত সব কিছু পুছে বারান্দাগুলো পুছতে চলে এলাম। আর এখানে না ফটোর পিছনে না যে এগুলো দিয়ে থাকে, আংটাগুলো দিয়ে থাকে, যার জন্য ফটোগুলো থাকে সেগুলো না সব ভেঙে গেছে, ওই জন্য ফটোগুলো ওখানে দাঁড়ায় না। ওই জন্য আমি পিছনে কী করেছি, দুখানা আলতা যে এগুলো থাকে না, আলতার খাপগুলো রেখে দিয়েছি, দিয়ে ওর ভিতরে আলতা রয়েছে, ওই জন্য না খালি খাপ রাখলে তো সরে যাবে, আলতা রয়েছে, ভারী রয়েছে, ওই জন্য ওর উপরে ফটো দুখানা রেখে দিয়েছি। আর মেয়ের ফটোটা কাঁচের, ওই যে সুকেসটা ঘা লাগলেই না, আর বিড়ালে ঘা দিলেই না পরে ফটোটার কাঁচটা ভেঙে গেছে, মেয়ের ফটোর কাঁচটা পাল্টাতে হবে। আর এখন টেবিল পাখাটা দুদিন লাগছে না, বৃষ্টি হচ্ছিল তো একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, টেবিল পাখাটা লাগছে না, ওই জন্য টেবিল পাখাটা একেবারে একটু পুছে ঘরে রেখে দেবো। এদিকে সব পোছাপুছির কাজ আমার কমপ্লিট হলো। এই যে ঘরের এই কোণাটায় পাখাটাকে দাঁড় করিয়ে রেখে দিই। আর এই দেখো তোমাদের বললাম কাজে নিয়েছি, এই দেখো এই ডুমগুলো করলাম, তা এখনও পর্যন্ত নিতে আসিনি। সকালবেলা ফোন করলাম, বললাম আমি বাড়িতে নেই, আমি যখন আসবো তখন আমি নিতে আসবো। আমি ঠিক আছে, আমি রেডি করে বস্তায় ভরে ব্যাগে করে রেখে দিয়েছি, কারণ আমি দিতে যাওয়ার অবস্থা আমার নেই। আর এই এতটা জিনিস আমি হাতে করে দিতে যেতে পারি? আমি বললাম আমি তো পারবোই না দিতে যেতে। আমাকে বললো তোমাদের ও যখন বাড়িতে আসবে ওকে বলো ওখানে। আমি বললাম ও কখন বাড়িতে আসবে তার ঠিক নেই, তুমি তোমার টাইম হলে তুমি এসে নিয়ে যেয়ে ওখানে, আমার রেডি করা থাকলো বলে ওইদিকে রেডি করে দিলাম। দিয়ে ঘর বারান্দা ঝাঁট দিয়ে এদিকে খাওয়ার জলের বালতিটাকে মেজে এক বালতি জল আনবো। একদিন আরে বালতিটা মাজি তো কেবল জলের ছোপ পড়ে গেছে, অতিরিক্ত আয়রন আমাদের এখানে জলে, মানে আমার এই কলের জলে যেরকম আয়রন, আমি যেই কল খাই, যে কল থেকে জল খাই সেই কলের জলেও প্রচণ্ড পরিমাণে আয়রন। তার এক ব্যাগ বোতল বালতি সব মেজে নিলাম, নিয়ে এইবার জল আনতে যাচ্ছি। চলো। চালের বস্তা দিয়ে গেছে সকালবেলা, কাল 2 দিন ধরে আমি বলছি, না 2 দিন ধরে বলছি আমাকে একটা চাল দিতে। আমাদের পাড়ায় একটা দাদা ব্যবসা করে, আমি তোমাদেরকে বলেছিলাম, তা হচ্ছে আগে পয়সা পায় তো, 2 ক্ষেপের পয়সা পায়, 3 ক্ষেপ করে পয়সা দিই, 2 ক্ষেপের পয়সা পায়। তা বলছে পয়সা পাই, একটু কিন্তু করছিল যে না এখন চাল নেই হবে না। আমি বলছি চাল না দিলে আমি খেতে পারবো না, কিন্তু কালকে আমি ভাত রান্না করতে পারবো না, চাল না দিলে চাল আমার দিতেই হবে। আমি পয়সা পরে দেবো, 2 সপ্তাহ পরে দেবো, এখন আমার সময়টা খারাপ যাচ্ছে, তা কী করবো, পয়সাটা পরে দেবো। কিন্তু একটু কিন্তু করছিল, বললো না এখন হবে না, পরে দেবো। আমি বলছি না দিলে তোমার খাওয়া হবে না, কালকে আমাদের উপোস করে থাকতে হবে, তা কী করব। তারপরে 2বার গিয়ে যাওয়ার পরে তারপর চালের বস্তাটাকে সকালবেলা দিয়ে গেছে। আর আজকে না অনেক দিন বাদে পুকুরে গেছিলাম, অনেক দিন বলতে 1 বছর হয়ে গেছে, বেশি হয়ে গেছে
পুকুরে গেছিলাম চান করতে, পুকুরে জল হয়েছে আর এদের তখন স্কুল ছুটি রয়েছে। মেয়ে বললো মা চলো, তবে আমাদের ভাসুরের মেয়েগুলো ওরা ওর ছেলে মেয়ে সব গেল, ওই জন্য গুড্ডু সেই থেকে এসে আমার পায়ে পায়ে ঘুরছে আর শুধু বলছে, তাড়াহুড়ো করছে, কাকিমা চলো কাকিমা চলো, কখন যাবে কখন যাবে। সব কটাকে নিয়ে পুকুরে গেছিলাম। যারা 1 ঘন্টা পুকুরে ছিল, পুকুরের জল কমে গেছে তো ওই জন্য সব সাঁতার শিখবে, সাঁতার কাটবে। ওই জন্য যারা 1 ঘন্টা বাদে পুকুর থেকে বাড়ি এসে ঠাকুর পুজো দিয়ে তার একদম চুলটা পুরো ভিজে গেছে, গামছা বেঁধে সবজিগুলো কেটে নিচ্ছি। সময়টা এত খারাপ যাচ্ছে না, সত্যি কি বলবো, মানে যেখানে আমার ব্যাগ ব্যাগ সবজি বাজার আসতো সেখানে আজকে 1 কেজি আলু 1 কেজি পটল এরকম করে আনছি আর খাচ্ছি। কপাল মানুষের কখন কি যায় কেউ বলতে পারে না। মানে সময়টা আমার সত্যি এখন এত খারাপ যাচ্ছে, নিজেই ভাবলে চোখে জল চলে আসছে আমার, জানো। আর এখানে দেখো সকালবেলা উচ্ছে আলু ভাজা করেছিলাম, একটা বেগুন ভেজেছিলাম আর এই যে হাঁড়িতে ভাত রয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধেবেলা এখানে তরকারি করতে এসেছি। একটা এখানে বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি করবো। সকালে তো তরকারি করিনি, আর ওই সন্ধেবেলা বাড়িতে এসে না মুড়ি খাই দুটো, ওই জন্য একটু তরকারি থাকলে তরকারি মুড়ি খেতে খায়, আর না সেই সকালবেলা ভাত খাই তো খিদে লেগে যায়, ওই জন্য একটু তরকারি করছি। এই দেখো বড়ি দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে একটু তরকারি করলাম। আর ও বাড়িতে চলে এসেছে, আমরা চা করলাম, চা খেয়ে নিলাম। আর ও একটু এসেছে, ওর একটু আমি তরকারি মুড়ি দেবো এখানে, ওই জন্য বাটিতে একটু তরকারি আর মুড়ি দিচ্ছি। ও এখন সন্ধেবেলা একটু খাবে। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে। তোমরা এখন আমার ভিডিওতে লাইক কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে। আমার এইভাবেই আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, আমার এই দুঃসময় তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তাহলে চলো, কালকে আবার দেখা হবে। গুড নাইট, টাটা।